তো আমি এখন বর্তমানে আছি এই দিয়ালদিন বাজার জুপলি রোডে। তো এখানে একটা মানুষ শুয়ে আছে। তো এগুলো দেখলে খুব খারাপ লাগে আমার, করে যাওয়া নিষেধ। জায়গাটার ভিউটা জোস, ওয়াও। So hey guys, what's up everybody? It's your Shalif official back to new video. Okay so guys, আজকে অনেকদিন পর আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে আপনাদের সাথে চলে আসলাম। তো বেসিক্যালি আমি এখন বর্তমানে আছি এই রিয়াজউদ্দিন বাজার। তো এটা আমার একটা রিলেটিভের বাসায় এসেছি আমি। তো কয়েকদিনের জন্য আমি এখানে বেড়াতে আসলাম। তো ভাবলাম বেড়াতে যেহেতু আসছি তো একটা ব্লগ করে ফেলি। তো আমি এখানে একটা সুন্দর একটা লোকেশন সেট করছিলাম। তো এটা বেশি দূরে না, বাসা থেকে অল্প একটু দূরে। তো জায়গাটা মাশাআল্লাহ জোস। তো আশা করি এই ব্লগটা আপনারা অনেক মজা পাবেন। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে একটু এলাকার বাইরে থেকে একটা ব্লগ বানাচ্ছি। তো অনেকদিন এলাকাতে ব্লগ বানাইতে একদম বোরিং হয়ে গেছি। আপনারাও হয়তো অনেক বোরিং হয়ে গেছে কি সবসময় এক জায়গায় ব্লগ বানাতে ভালো লাগে না। ব্লগের আসল মজাটা হচ্ছে অন্য নতুন নতুন জায়গায় গিয়ে কি ভিডিও কি কন্টেন্ট বানানো। তো আজকে বেসিক্যালি তাহলে আমি চলে আসলাম কি রিয়াজউদ্দিন বাজার। তো এখানে আমার একটা রিলেটিভের বাসা আছে। তো ওনাদেরকে অনেক থ্যাংক ইউ জানাই, তার কারণ ওনাদের কারণে আমি এই ব্লগটা বানানোর অনেক ভালো করে সুযোগ পেয়েছি। তো এখানে ওরা ছাড়া কিন্তু আমার কেউ নাই। তো ওদের বাসায় ওঠার কারণে আমি একটু সুযোগ সুবিধা পাইছি। তো এলাকার বাইরে একটু ব্লগ বানাচ্ছি, নার্ভাসিংও লাগতেছে কারণ এলাকার বাইরে কখনো আমি ব্লগ বানাই নাই। তো এবার ফার্স্ট টাইম আমি ব্লগটা বানাচ্ছি। আরো কি জানে না শহরে এটা আমার ফার্স্ট ব্লগ। তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করবা, এরকম সাপোর্ট করলে আমি আরো বানানোর কি উৎসাহ পাবো। তো যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করো নাই তাড়াতাড়ি করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করছো তাহলে নিচে যাওয়া যাক, আর আপনাদেরকে বাজারটা একটু ঘুরে ঘুরে দেখাবো। তো বিশেষ করে আমি এখানে এমনি কথা বলবো না কারণ বাজার জায়গা তো আপনারা তো হয়তো জানেন। তো আমি এমনি লাগাইছি, তারপরেও অনেক ডিস্টার্ব হবে এখানে যে ভিডিও বানাইলে। তো আমি এখান থেকে ভিডিও গুলো নিবো বা বলে দেন ভয়েস গুলো দিয়ে আপনাদেরকে টিউটোরিয়াল ভাবে বুঝাই বলবো কোন জায়গায় কি কি আছে এবং কি নাই। তো লেটস গো। তো বেসিক্যালি তোমরা যা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে একটা কাঁচা বাজার, আরো এটা হচ্ছে রিয়াজউদ্দিন বাজার চৈতন্যগরী। তো আমাদের বাসাও এখানে দুই তলায়। তো এখানে সব কাঁচামালের আরো অন্য দোকানও আছে ওই দিক দিয়ে। তো এই গলি দিয়ে বিশেষ করে কাঁচামালের আরো এখানে সব আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন। তো আমাদের এদিকে বোয়ালখালী এবং অন্যান্য উপজেলায় যে সব জায়গায় কাঁচা মাল দেয়, বেশিরভাগই এখান থেকে যায় সব জায়গায়, বুঝছেন। তো এখানে হচ্ছে সব পাইকারি দামে বিক্রি করা হয়। তো এখানে দেখেন সবাই মাল লোড করতেছে ট্রাকে করে। তো এখানে সব জায়গা থেকে এখান থেকেই যায় কাঁচা মাল বেশিরভাগ। এটা হচ্ছে চৈতন্যগরী রিয়াজউদ্দিন বাজার। তো আর কথা না বাড়িয়ে তাহলে মূল ব্লগে চলে যাওয়া যাক। তো গাইজ ফাইনালি আমি ফার্স্ট টাইম শহরে ব্লগ করতেছি। তো খুব ভালো লাগতেছে এবং খুব এক্সাইটেড লাগতেছে, আবার নার্ভাসও লাগতেছে একটু কারণ ফার্স্ট টাইম করতেছি। তো একটু নার্ভাস লাগতেছে, তারপরেও আমি খুব এক্সাইটেড কারণ আমি একটা শহরে ব্লগ করতে পারতেছি। তো আমি যখন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম তো অনেক মানুষ আমার দিকে তাকাই থাকছিল। তো আমার থেকে খুব নার্ভাস লাগতেছিল, তারপরেও আমি কন্টিনিউ ভিডিওটা করে গেলাম। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো গাইস আমাদের যে জায়গাটার কথা বলছি ওই জায়গাটা হচ্ছে এটা। তো সেখানে অনেকগুলো গোডাউন আছে। তো ওই দিক দিয়ে আরেকটু গেলে তো যে জায়গাটার কথা বলছি সেই জায়গাটা, তো এখানে সব গোডাউন মালামাল রাখা হয়। তো
তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো গাড়ি মালামাল নামাচ্ছে এবং তুলতেছে, এখানে এইসবই হয়। তো আমিও আসলাম, বৃষ্টিও চলে আসলো। তো এই আর কি, বৃষ্টি পড়তেছে একটু একটু, আর কতক্ষণ পর মনে হয় আরো বেশি পড়বে। তো জাস্ট দেখেন ভিউটা গাইস, এটাই দেখার জন্য এতক্ষণ আপনাদেরকে বলছিলাম। তো এটাই হলো এই জায়গা, ফাইনালি চলে আসলাম। আর ওইদিকে হচ্ছে এগুলো ফাইবার ল্যান্ড পানির, ভালো করে আমি জানি না। তো তবে জায়গাটার ভিউটা জোস, ওয়াও। তো আপনারাও চাইলে এখানে আসতে পারবেন, রিয়াজদিন বাজার চৈতন্যগলি এদিকে। তো এখানে উপরে ওঠা মানা নিষেধ, তাই জন্য আমি নিয়ম ভঙ্গ করবো না। তো আমার যতটুকু আসার দরকার ততটুকু চলে আসছি আমি। তো দেখেন, তো গাইস আজকে আমি চলে আসলাম খুব মারাত্মক একটা জায়গায়। তো এখানে ভিউটা দেখেন, এটা হচ্ছে পানির লাইন সম্ভবত। তো আজকে ছিল এই ছিল আমার ব্লগ। তো দেখেন হাঁস স্ট্যাচু, তো খুব সুন্দর একটা ভিউ। এখানে একটা ছবি তুললে জোস হবে। তো এখানে উপরে যাওয়া নিষেধ, তাই সেজন্য আমি কি উপরে যাব না। তো এই ভিডিওটা এখানে আপনাদেরকে এই জায়গাটা দেখাতে চাইছিলাম আমি। তো গাইস অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমি এখন চলে যাব এখান থেকে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, ওদের নিয়ম মানা, বেশিক্ষণ থাকা যাবে না। অনেক রিকোয়েস্ট করে আমি এখানে আসছি। তো আমি এখন চলে যাব এখান থেকে। এই 10-20 মিনিট মতো সুযোগ পাইছি ভিডিও বানানোর জন্য, অনেক রিকোয়েস্ট করে। আপনাদের জন্য এগুলো করতেছি, রিকোয়েস্ট এটা না হলে আমি জীবনও করতাম না। তো এই ভিডিওটা এখানে করতেছি, আমি সামনে ওইদিকে গিয়েও কি বাজারের ভিডিও গুলো দিচ্ছি আপনাদেরকে। গাইস আমি ওই জায়গাটা ত্যাগ করে চলে আসলাম। তো আমি এখন যাচ্ছি হচ্ছে বাজারের ভিতরের রোড গুলো দেখার জন্য। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে সব পাইকারি দামে বিক্রি করা হয়। আর আরেকটা ভিতরের রোড আছে যেগুলো কি আপনারা খুচরা বিক্রি করে। তো এগুলো ওই দিক দিয়ে যাব। তো আপনাদেরকে দেখেন, ওইটা হচ্ছে সেই রোড, এটা হচ্ছে এখানে খুচরা দামে বিক্রি করা হয়। আর ওই দিক দিয়ে যেগুলো দেখছেন আপনারা, ওইগুলো হচ্ছে পাইকারি দামে। ওইখান থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয় কাঁচা বাজার, এটা হচ্ছে কাঁচা বাজারের আড়ত। তো বোয়ালখালীতে এবং অন্যান্য উপজেলায় এখান থেকে সাপ্লাই হয় প্রায় বেশিরভাগ। তো এখানে মাগার কি, আমি যেটা বলছিলাম আপনাদেরকে, বন্দুকের গুলি মিস যাবে, মাগার বাজার ওটা মিস যাবে না, কারণ প্রতিদিনই বাজার ওঠে, প্রতিদিন, মানে একদিনও বাদ যাবে না। তো দেখেন কতগুলো মানুষ। তো এটা হচ্ছে মুরগির বাজার, এখানে দেশি মুরগিও দেখতে পাচ্ছি আমি। তো এই মার্কেটটাও অনেক বড়। তো আমি সামনে দিয়ে রওনা দিলাম। তো সামনে দিয়ে অনেকক্ষণ হাঁটলাম। এদিক দিয়ে আরো অনেক ভিতরে যাওয়া যায়, আর কতটুকু গেলে এদিক দিয়ে আরেকটা মেন রোড আছে। তো এদিক দিয়েও মানে এটা রিয়াজদিন বাজার রোড। তা এটা হচ্ছে আমি এই চৈতন্যগলির ভিতরে এই হাটটা। তো আমি আর বেশি দূর গেলাম না, এতটুক পর্যন্ত ছিলাম, তারপর আবার পিছনে ব্যাগ দিয়ে চলে গেলাম। গাইস আমি এখন যাব এদিক থেকে, বাজার থেকে বের হয়ে গেছি আমি। তা আমি এখন যাব রিয়াজদিন বাজারের মেন রোডের দিকে। তা আমি একদম মোড়ে চলে আসছি, 3 রাস্তার মোড়ের দিকে। আমি আর একটু সামনে যাব, তারপর ওই দিক দিয়ে 3 রাস্তার মোড়ের দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো কোন দিকে কোন জায়গায় যাওয়া যায়। তো আমি বিশেষ করে অন্যদিকে এত যাওয়া হয় নাই। তো আমি বলখালিতে গেছি, তা আমি দেখাবো কোন রোডটা দিয়ে বলখালি যাওয়া যায় এবং গাড়ি আপনারা কোথায় পাবেন। তা আমি একদম ঠিক রাস্তার 3 মোড়ে চলে আসছি আমি এখন। তো আমি আপনাদেরকে এখন দেখাবো এই কোন দিক দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায়। তো আমাদের বাড়ি যাওয়া যায় হচ্ছে বেসিক্যালি এদিক দিয়ে না, আমাদের বাড়ি যাওয়া যায় হচ্ছে ওই দিক দিয়ে।
আমি একদম ফাইনালি আসছি এই আমতল ধরে জায়গাটা, তো আমি ওই বাড়িতে বেরিয়ে আসছি। তো এখন ভিডিও নিব এই মেন রোডের। তো ওই দিক দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায় বলকালি। এখান থেকে শুধু আর টেম্পোতে উঠলেই রাস্তার মাথা নামাই দিবে। তারপর ওখান থেকে বাস নিয়ে কালুঘাট থেকে বলকালি। তো এদিক দিয়ে যাওয়া যাক। আর মোবাইল ফোন এবং মানি ব্যাগ, এখানে অসংখ্য পকেট মার আছে। তো আমি এখন বর্তমানে আছি এই দিয়ালসিন বাজার ভিক্টোরি রোডে। তো আমি আরো ওই দিক দিয়ে যাবো, তো আমার সাথে চলো। গাইস, আমি নিজে হাঁটতেছি রে, আমার নিজেরও অনেক ভয় করতেছে, কারণ আমার একটা অনেক শখের মোবাইল আছে। তো আমার থেকেও খুব ভয় করতেছে, তারপরও রিস্ক একটা নিয়ে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি। এই ব্লগটা বানানোর জন্য। তো আরো দেখুন কি হয় এই ব্লগ। তো আমি আর একটু সামনে দিয়ে যাব। এখানে আমি আর একটু সামনে যাচ্ছি, কারণ এখানে একটা সুন্দর একটা গেট দেখছি, দেখাচ্ছি সামনে ক্যামেরা দিয়ে। তো আমি এখন বর্তমানে ওই ব্রিজটার ভিতরে। তো একটা ব্রিজ নাকি আছে এখানে, আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট অনেক কিছু আছে এখানে। আর এই দিক থেকে আপনার এভাবে বেরিয়ে হবে এখানে এই পর্যন্ত। তো ওখানে কয়েকটা দেখাই না দেখলে না হয়। তো এখানে যেগুলো টেবিল দেখতেছেন এগুলো হচ্ছে দোকান। তো এগুলো হচ্ছে সব ফুটপাতের দোকান। তো এখনো মনে হয় খুলে নাই, আমি ব্লগটা করতেছি এই 7:30। তো এত তাড়াতাড়ি দোকানগুলো খুলে নাই, পরে খুলবে হয়তো। তো এখানে এসে একটা জিনিসই দেখলাম, এখানে একটা মানুষ শুয়ে আছে। তো এগুলো দেখলে খুব খারাপ লাগে আমার। তো আমার একটা এই সমাজের দেশের সরকারের চোখে এগুলো করা, যাদের কিনা পরিবারকে অনেক টাকা বা এই রাস্তাঘাটে থাকতে হয়। তো আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি এদের জন্য কিছু করতে পারতাম। তো দেখি খুব খারাপ লাগলো আমার। তো আপনি কিছু বলবো না। এই ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।